এক্সাম নিয়েছিলেন স্যার? কি করে দেখবেন স্যার? আচ্ছা ঠিক আছে এখন তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো কথাবার্তা। এটা তো অর্ধেক বলে চলে গেছে না, ওই যে একটু মাথাটা একটু ঘুরে যেতে হবে, অল্প একটু ঘুরে যাও, অল্প একটু ঘুরে যাও। হ্যাঁ ঠিক আছে 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 অনেক বেশি চলে গেছে, বেশি চলে গেছে। আচ্ছা ঠিক আছে। এখন আমি কতখানি আলোচনা করছি জানি না, কিন্তু শুরু থেকে আমি কুইকলি একটু যাচ্ছি আজকে, তার কারণ আমাদের অনেক পিছনে পড়ে আছে। একদিকে সিটির দিনে চিনি নিয়ে গিয়ে আমাদের ওই দিনটাই চলে গেছে। তো এখন আমরা এর আগে যতগুলো ফল্ট নিয়ে কথাবার্তা বলছি সেগুলো সবগুলোই ছিল ব্যালেন্স ফল্ট। ব্যালেন্স ফল্ট মানে আমাদের তিনটা ফেজ একসাথে শর্ট হয়ে গ্রাউন্ডে লাগছে, সেটা নিয়ে আমরা এই যাবৎ কথাবার্তা বলছি। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই ধরনের ফল্ট হওয়ার প্রবাবিলিটি খুব কম। তিনটায় একসাথে শর্ট হয়ে গ্রাউন্ডে লাগবে, এটা খুব কম। আমাদের সচরাচর যে ফল্টগুলো দেখা যায় সেটা হলো অন্য ধরনের, আর অন্য যতগুলো আছে সেটাকে আনব্যালেন্স বলা হয়। এই তিনটে যখন একসাথে শর্ট হয়ে গ্রাউন্ডে লাগবে ওই কেসটাই হলো ব্যালেন্স ফল্ট, আর অন্য যতগুলো আছে সবগুলো হলো আনব্যালেন্স। এখন মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে শোনো। এখন ব্যালেন্স জিনিস নিয়ে আমাদের ডিল করা খুব ইজি। আমাদের তিনটা ফেজের জায়গাতে আমরা মাত্র একটা ফেজ নিয়ে হিসাবপত্র করি, কারেন্ট, ভোল্টেজ বা পাওয়ার সবকিছু একটা ফেজ নিয়ে হিসাবপত্র করে খালি ওই যদি কারেন্ট ভোল্টেজ হয় তাহলে খালি অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দেই, আর পাওয়ার হলে 3 দিয়ে মাল্টিপ্লাই করি। এটাই হলো ব্যালেন্স সিস্টেম নিয়ে হিসাবপত্র করা, এটাই হলো মজা। কিন্তু যখন আনব্যালেন্স হয় সেই মজাটা থাকে না, তখন আমাকে আলাদা আলাদাভাবে ওই তিনটে ইকুয়েশন দেখে সাইমালটেনিয়াসলি ওই তিনটে ইকুয়েশনকে সলভ করতে হবে, এটা ডিফিকাল্ট। এখন কিন্তু তবু আমাদের করতে হবে, উপায় নেই। এখন আনব্যালেন্সের ভিতরে কত ধরনের ফল্ট হতে পারে, আমরা এখন ফল্ট মানে শর্ট সার্কিট নিয়ে মেইনলি কথাবার্তা বলতেছি। ওপেন সার্কিট এটাও কিন্তু একটা ফল্ট, এটাও কিন্তু একটা ডিস্টারবেন্স। তো ওপেন সার্কিট নিয়ে এই মুহূর্তে আমরা কথাবার্তা বলতেছি না, এখন বলতেছি যে শর্ট সার্কিট। এখন বাকি যত ধরনের থাকলো তার ভিতরে একটা হতে পারে যে তিনটা ফেজের জায়গা একটা ফেজ শর্ট হয়ে গ্রাউন্ডের সাথে লাগলো, এটাকে বলে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। অথবা হতে পারে দুটা ফেজ একসাথে শর্ট হয়ে গেছে, এটাকে বলে লাইন টু লাইন ফল্ট, লাইন টু লাইন ফল্ট। আর একটা হতে পারে দুটা ফেজ একসাথে শর্ট হয়ে গ্রাউন্ডে লেগে গেছে, এটা হলো ডাবল লাইন টু গ্রাউন্ড। তো এখন এই যে আনব্যালেন্স ফল্ট তোমাদের এই তিন ধরনের হতে পারে। শুধুমাত্র তিনটা লাইন শর্ট হয়ে যায়, সেটাই তো এটা গ্রাউন্ড হয় না, তিনটা লাইন গ্রাউন্ড হয় নাই, তাহলে কারেন্টটা কোথায় যাবে? কারেন্টটা কোথায় যাবে? কারেন্টটা কোথায় যাবে বলো? হ্যাঁ ওটা তোমার মানে ওটা এক্সাম্পল দেখবো, এটা এই দিকটা এসে এই দিকটা ওটা ব্যাক করবে। তো কিন্তু তিনটা একসাথে শর্ট হলো কিন্তু গ্রাউন্ডে লাগে নাই, এই ধরনের কেস তো আমার মতে জানি না, যদি পাই আমি জানাবো। আচ্ছা এখন
এই যে এখন এই যে আনব্যালেন্স সিস্টেমটাকে সলভ করার জন্য আমরা করি কি, যে এই আনব্যালেন্সটাকে আমরা ব্যালেন্স সেট অফ ফেজরে কনভার্ট করে নিই। কনভার্ট করে নিয়ে তারপরে হলো হিসাবপত্র করে তারপরে আবার আনব্যালেন্স যে ফেজর সেগুলোকে বানাই। তো এটা তোমাদের এই কনভার্সনটা কিভাবে হয় সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো, কিন্তু ফাইনালি আবার কিভাবে ব্যাক করে ওই ফেজরে আসবো সেটাও বলবো। তো এখন এই যে কনভার্ট করা আনব্যালেন্স ফেজর থেকে ব্যালেন্স সেট অফ ফেজরে কনভার্ট করা, এটা যে ইয়েটা টেকনিকটা, সেটা আমাদের এক গ্রেট ম্যাথমেটিশিয়ান ফর্টিস্কু, সে অনেক দিন আগে 100 বছরের আগে সে সেই থিওরামটা ফলো করে এখনো আমরা ওটা ইউজ করতেছি। সেই থিওরামটা দিছে একটা জেনারেল থিওরাম, সেটা হলো এনি নাম্বার অফ ফেজের জন্য, আর সেটাই আমরা ইউজ করবো 3 ফেজের জন্য। আমাদের যেহেতু পাওয়ার সিস্টেমের সব কিছু 3 ফেজ, এই জন্য আমরা ওটা 3 ফেজের জন্য ইউজ করব। তো এখন সেটা আমি আগে ইয়েতে যাই, পরে আমি ব্যাক করতেছি। ধরলাম আমাদের যদি ব্যালেন্স সেট অফ ফেজর হয় তাহলে কি হয়, এখানে আসে। যদি ব্যালেন্স হয়, তো ব্যালেন্স হওয়ার শর্ত হলো যে এর ম্যাগনিটিউডগুলো সেম হতে হবে, এই তিনটে। এটা হলো ব্যালেন্স ফেজর। আমাদের এবিসি আমরা যে 3 ফেজ সার্কিটগুলো ক্লাস করছি, ওখানে আমরা এবিসি এসিবি এগুলি ধরে আমরা বিএ বিবি বিসি ধরলাম আমার ব্যালেন্স 120, প্রত্যেকটাই হলো 120। যদি এটা যদি 0 হয়, এটা হলো 120 হবে, এটা হলো -240 হবে। এটা হলো ব্যালেন্স, তাই না? আর যদি এটাকে আমি এখন ইয়ে দিয়ে ভেক্টর দিয়ে ড্র করি, ভেক্টর ডায়াগ্রাম দিয়ে ড্র করি, VA যদি এই দিকে হয়, VB at 120 ডিগ্রি ফেজ শিফটে হবে, আর BC হলো এই দিকে হবে। এতে কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে বলো? আচ্ছা, তো এটাকে আমরা ব্যালেন্স বলতেছি। ব্যালেন্স হওয়ার শর্তই হলো ম্যাগনিটিউডগুলো সেম হতে হবে, অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রিতে ফেজ শিফটেড হতে হবে। এখন এখানে যদি এটা প্রথমে আসে, তারপরে এবং এটা আমরা ক্লকওয়াইজ ঘুরতেছি, রোটেশনটা যদি ক্লকওয়াইজ ঘুরেই আমরা, তাহলে এটা যদি প্রথমে পাই, বিটা প্রথমে, সেকেন্ডে পাই সিটা, তাহলে ওটাকে আমরা এবিসি সিকোয়েন্স বলি। এটা তোমাদের জানা আছে তো, তাই না? আর যদি আমাদের এখানে বি এর জায়গা যদি এখানে যদি সি আসে, এখানে যদি সি আসে আর এখানে তারপরে বি আসে, তখন ওটাকে কি বলবো? এসিবি সিকোয়েন্স বলবো। এসিবি দুটোর ভিতরে কি পার্থক্য? এই কথাটা ঠিক আছে। অর্থাৎ এটা যদি আমি এই দিক দিয়ে বলি, তাহলে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি পাবো, কিন্তু এটা ঘুরতেছে উল্টা দিকে। এই জন্য হ্যাঁ, যদি এখন এটাকে আমরা পজিটিভ সিকোয়েন্স বলি, তখন এটাকে নেগেটিভ সিকোয়েন্স বলতে হবে, যেহেতু উল্টা দিকে ঘুরতেছি। এর কোনো পার্থক্য, এর কোনো প্রশ্ন আছে? মানে এতে কারো কোনো সন্দেহ আছে? অর্থাৎ আমরা এটা যদি বি এ বলি, এখানে যদি বি সি বলি, আর এই দিকে হলো বি, তাহলে এটা হলো আমার নেগেটিভ সিকোয়েন্স। আচ্ছা, তো সেটাই আমরা, এইটা হলো আমাদের সেই নেগেটিভ, এ প্রথমে, তারপরে সি, তারপরে বি। এটা যদি আমাদের পজিটিভ সিকোয়েন্স হয়, এটা হলো নেগেটিভ সিকোয়েন্স। তো আমরা আরো একটা সিকোয়েন্সের সাথে পরিচয় হব আজকে, সেটাকে আমরা, সেটাতে প্রত্যেকটারই ম্যাগনিটিউড সেম বা ফেজ অ্যাঙ্গেলটা 0। এখানেও যেমন ম্যাগনিটিউড সেম দুটোতেই সব এই শর্তটা ঠিক আছে। এটাতে অ্যাঙ্গেলগুলো একটা হলো 120, এটা 120, এটাও ঠিক আছে, কিন্তু এখানে অ্যাঙ্গেলগুলো 0 ডিগ্রি ফেজ।
তাদের পরস্পরের ভিতরে ফেজ ডিফারেন্সটা হলো 0, একই দিকে সবগুলো ভেক্টর। এটার নাম হলো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। এটার নাম তোমরা এই যাবত শোনো নাই, আজকে শুনতেছো, এটা হলো জিরো সিকোয়েন্স। এখন ফর্টিস তুলতে, আচ্ছা এইটা হলো তোমাদের একটা আনব্যালেন্স ফেজ। এটা ম্যাগনিটিউডও সেম নয় এবং অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি নয়, তাহলে এটা অবশ্যই একটা আনব্যালেন্স ফেজ। এখন ফর্টিস যেটা বললো, সে যেটা দাবি করতেছে যে এই একটা আনব্যালেন্স ফেজরকে আমি করতে পারি কি, যে এখানে একটা থ্রি ফেজ সিস্টেম, এখানে আনব্যালেন্স ফেজর বা থ্রি ফেজ এ বি সি তিনটে। এখন এটাকে আমি ভেঙে আমি তিনটা ব্যালেন্স সেট অফ ফেজর পেতে পারি। তার মানে এটাকে যদি ভাঙি, এই ধরনের একটা পাবো, এই ধরনের একটা পাবো, এই ধরনের একটা পাবো, এবং তিনটাই কিন্তু ব্যালেন্স। এটাও ব্যালেন্স, এটাও ব্যালেন্স, এটাও ব্যালেন্স। যেহেতু এটার ম্যাগনিটিউডটা সেম, অ্যাঙ্গেল 120 ডিগ্রি ফেজ শিফট, এটারও ম্যাগনিটিউড সেম, অ্যাঙ্গেল 120। ম্যাগনিটিউড সেম মানে এইটা এটা এটা এটার এইটা এটা এটা একই ম্যাগনিটিউড, বাট এটার ম্যাগনিটিউড আর এটার মধ্যে ডিফারেন্ট হতে পারে, কোনো সমস্যা নেই। এটা টোটালি আলাদা সেট, এও টোটালি আলাদা সেট, আলাদা গ্রুপ, বুঝা গেছে? তো এখন এ যেটা বলতেছে যে এটাকে যদি আমি ভাঙি, আমি তিনটে আলাদা সেট পাবো এবং এই তিনটে সেটে হলো ব্যালেন্স হবে। এটাই হলো তার থিওরেম। এখন সেটা কি হবে বাবু, সেটাই আমি এখন দেখাচ্ছি। তো এখন ধরলাম আমার, এর আগে আমি একটা এক্সাম্পল দিছিলাম, এখন তোমাদেরকে দিছি কিনা জানি না। ধরলাম আমার একটা 10 একটা নাম্বার আছে। এখন 10 নাম্বারটাকে আমি লিখতে পারি 4 3 আর একটা 3। আচ্ছা এটাকে ডিফারেন্ট করি, 5 এটা 2 করে দিলাম, পারি কিনা? এটাকে আমি আরো অন্যভাবে লিখতে পারি। ধরলাম এখানে লিখলাম আমি 6 আর 2। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে 7 দিলাম আর এটা 1 দিলাম, এইভাবে লিখতে পারি। অনেকগুলো আমি ইয়ে করতে পারি, কম্পোনেন্টে ভাঙতে পারি, বা অনেকগুলো আমি সেট পেতে পারি যেটা আমার অ্যাড করলে 10 হবে। তার মানে আমি কি বলতে পারি, যে এটাকে যদি ভাঙি আমি এটা পেতে পারি, আবার এই তিনটাকে অ্যাড করলে এটা পেতে পারি। এখন যদি এগুলো হলো সব স্কেলার, এতে শুধু খালি ম্যাগনিটিউড আছে, অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল আছে 0। এখন যদি ভেক্টর নিয়ে কথা বলি, ধরো আমার একটা এ ভেক্টর আছে, সেটাকে আমি ভেঙে তিনটা ভেক্টর পেলাম, বি আর সি। তাহলে এখন এটা ভেঙে যদি এই তিনটা পাই, তার মানে এই তিনটা অ্যাড করে আমার এটা পাবো আমি। তাহলে এখন ভেক্টরের জন্য এটা একটা ম্যাগনিটিউডও থাকবে, একটা অ্যাঙ্গেলও থাকবে। তো এখন সেটা আমি আর নতুন করে ড্র করতেছি না। ধরলাম এই আমার এ ভেক্টরটা, সেটাকে ভেঙে আমি তিনটা পাইছি। এখন এই তিনটে কম্পোনেন্ট, একটা হলো এইদিকে, একটা হলো এইদিকে, একটা হলো এইদিকে, মানে এই তিনটেকে যদি আমি অ্যাড করি, তাহলে যদি আমি গ্রাফ দিয়ে দেখাতে চাই, তাহলে কি করতে হবে, এই ভেক্টরের শেষ মাথা, এই ভেক্টরের শুরু, সেকেন্ডটার শুরু, সেকেন্ডটার শেষ মাথা, থার্ডটার শুরু। এখন ফার্স্টটার বিগিনিং আর লাস্টটার হলো এন্ডিং, যদি আমি অ্যাড করি তাহলে এটা রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো। এগুলো ভেক্টর এডিশনের রুল, আমরা জানি, তাই তো? সেটাই আমি বললাম আর কি, যে এটাকে আমি যদি গ্রাফ দিয়ে দেখাই তাহলে তাহলে এখন আমি বলতে পারি যে এই তিনটে অ্যাড করলে আমি এটা পাই। আবার বলতে পারি যে এটাকে ভাঙে আমি তিনটা পেতে পারি, উল্টা ভাবে বলতে পারি। এইটা এই কারো প্রশ্ন আছে বলো? কারণ এই কাজটাই আমি এখন করব। এখন এই যে আমার এই যে তিনটা ফেজর আছে, ফেজর এ কে ভেঙে আমি তিনটা বানাচ্ছি। এ ভেক্টরটা যেটা ছিল এটাকে আমি ভাঙতেছি, ভেঙে তিনটা বানাবো, VA1, VA2 আর VA0।
ঠিক আছে? তার মানে VA1 টা ভেঙে VA1 VA2 এবং VA0 লিখলাম। এটাকে ভেঙে আমি তিনটা বানাবো। সিমিলারলি VB টাকে আমি ভাঙবো, ভেঙে তিনটা বানাচ্ছি, VB1 VB2 আর VB0। VC টাকেও ভেঙে আমি তিনটা বানাচ্ছি, VC এই পাশে ছিল, তো VC1 VC2 তোমার VC1 VC2, তারপরে এখান থেকে এদিকে আসবে। ওই কাজটা ওরকম হলো কি? আচ্ছা, এটা কেন যখন হবে সেটা পরে, এটা আমি ইচ্ছে করে এভাবে করছি। তার কারণ আমি তো বললামই, আমি 10কে ভেঙে এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। আবার ইভেন আমি যদি নেগেটিভ ওলা কিছু টার্ম লিখি, ধরলাম -2, তারপরে আর একটা 5 অথবা 6, এটাও আর একটা কত লাগে, আবার 6 লাগে, তাহলে এটা ঠিক আছে, আর একটা 6 দাও, এটাও তো আমি লিখতে পারি, তাই না? অথবা এটাকে যদি তুমি আর একটা বড় মাইনাস দাও, তাহলে এখানে লাগে তোমার হলো 8। জি স্যার। তো যদি এখানে 6 আসতে চাও, ঠিক আছে, 8, সমস্যা নাই। তো এখানে আমি কিভাবে ভাঙবো সেটা আমার উপর, তো ওখানেও আমি ওইভাবে ভাঙছি। আচ্ছা, এখন কি জন্য ওইভাবে ভাঙছি সেটা হলো এখন সেটা বলতেছি। এখন করবো কি, আমি গ্রুপ করবো, ওয়ান আলাগুলাকে নিয়ে এক জায়গায় জমা করবো। কিন্তু ভেক্টরের জন্য শর্ত হলো তার ভ্যালুটাও ঠিক রাখতে হবে, অ্যাঙ্গেলটাও ঠিক রাখতে হবে, ডিরেকশনটাও ঠিক রাখতে হবে। তুমি এখন যেখানেই নিয়ে যাও, ওর ম্যাগনিটিউডও ঠিক থাকবে, অ্যাঙ্গেলও ঠিক থাকবে। তা আমি এখানে এটাকে এখান থেকে নিয়ে আসি, করে এখানে নিয়ে আসলাম, আবারও এটা থেকে এটা নিয়ে আসে এখানে নিয়ে আসলাম, এটা নিয়ে আসে এখানে নিয়ে আসলাম, নিয়ে এটি এদেরকে একটা গ্রুপ করলাম, একটা সেট বানাবো। সিমিলারলি 2 ওয়ালাগুলোকেও আমি একসাথে নিয়ে আসলাম, এই 2 ওয়ালাটাকে নিয়ে আসলাম এখানে, এইখান থেকে ওই 2 ওয়ালাটাকে এখানে নিয়ে আসলাম, আর এই 2 ওয়ালাটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে একটা আরেকটা। এবার বাকি থাকলো আমার 0 ওয়ালাগুলো। এই 0 ওয়ালাগুলোকেও আমি এখান থেকে নিয়ে এসে এখানে বসালাম, এটা নিয়ে এসে এখানে বসালাম, এখান থেকে নিয়ে এসে এখানে বসালাম। যদি 0 ওয়ালাগুলো একসাথে নিয়ে আসি, দেখতে পাবো আমি যে তিনটার ম্যাগনিটিউড সেম আর অ্যাঙ্গেলগুলো পরস্পর 0। আবার এটারও ম্যাগনিটিউডটা সেম এবং অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এখানেও ম্যাগনিটিউডও সেম, অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এখন এই যে আমি যে ভাঙলাম, নিশ্চয়ই একটা টেকনিক ফলো করে ভাঙছি, যার দরুন আমার এই ধরনের একটা সেট পাইছি। এটা কিন্তু অন্যভাবে ভাঙলে কিন্তু এভাবে পাবো না, ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যাবে, ম্যাগনিটিউডও চেঞ্জ হবে, অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যাবে। তখন আমার আর এই শর্ত খাটবে না যে তিনটাই এটাও ব্যালেন্স, এটাও ব্যালেন্স, এটাও ব্যালেন্স, এই শর্ত আমি পাবো না। এখন এটা কিভাবে ভাঙতে হবে সেটার জন্য আমাকে এটা এতক্ষণ পর্যন্ত আমরা গ্রাফ নিয়ে কথা বললাম, এখন এটার ম্যাথমেটিক্যাল রিলেশনটা দেখি, ঠিক আছে, যাতে করে আমরা এক্স্যাক্টলি ওই ভ্যালুতেই ভাঙতে পারি, ম্যাগনিটিউড কত হবে, অ্যাঙ্গেল কত হবে। এখন এটাই খুব কেয়ারফুলি শোনো। কই যাও তুমি, কই যাও? এখন আমরা এই যে ব্যালেন্স সেট অফ ফেজর পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, এটারে আমরা ম্যাথমেটিক্যালি লিখি। এটাকে লিখতে গেলে কি করতে হবে, যে কোনো একটাকে আমার রেফারেন্স করতে হবে। এখানে এটাকে যদি 0 অ্যাঙ্গেল বলে, এই একটাকে 0 অ্যাঙ্গেল বলতে হবে, আর বাকিগুলোকে এই অনুসারে আমার হলো অ্যাঙ্গেলগুলো সেট করতে হবে। বি এর জন্য তাহলে -120 আর সি এর জন্য 240। তাহলে আমরা এখান থেকেও আমরা এটা লিখতে পারি, ভি এর জন্য এটার জন্য অ্যাঙ্গেল 0, এটার জন্য অ্যাঙ্গেল 120 আর এটার জন্য অ্যাঙ্গেল 240 লিখতে পারি। একই কাজ করতেছে, এখানে যা করছে এখানে তাই করছে। এখন এই অ্যাঙ্গেল 240 কে আবার 120 লেখা যায়, তাই তো?
প্লাস মাইনাস 20 না, তারপর 360 অ্যাড করলে তাই হবে। জি। আচ্ছা, এখন এটির জন্য কি করব? একই কথা, প্রথমে এটা হলো অ্যাঙ্গেল 0 দিয়ে দেব, এটা অ্যাঙ্গেল 0 দিয়ে দিলাম। তারপরে নেক্সট যেটা আসলো সেটা হলো -120, এটা হলো -120 কে 240 লেখা হলো। আর তারপরে এটা হলো AB 120। তো কারো কোনো প্রশ্ন আছে? আর এন্টি ক্লকওয়াইজ করেছি এই জন্য স্যার প্ল্যান করতেছি। সেটাও করতে পারো, এন্টি ক্লকওয়াইজ ঘুরলেই হলো প্লাস হবে, ক্লকওয়াইজ ঘুরলে হলো মাইনাস হবে। নেগেটিভ জিপিএস কেন বললেন? একটু 2 নম্বর কম্পোনেন্টটা এই যে উল্টা দিকে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। ওই চিত্রের মধ্যে একটু যদি হ্যাঁ হ্যাঁ, এই চিত্রের ভিতরে দেখো, এখানে যদি এ ধরো এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে এটা বি, তারপরে বি পাচ্ছ, তারপরে সি পাচ্ছ, এই জন্য। স্যার ওই মূল চিত্রটি আছে না, ওই যে রিজলভিং ইন কম্পোনেন্ট, হুম। স্যার ওইটা থেকে তো চিন্তা করলে স্যার বিটা তো এই পাশে আছে। আচ্ছা, এখন এখান থেকে তো আমি এটা ভাঙলাম, ওখান থেকে নিয়ে এখানে এসে আলাদা গ্রুপ করলাম। গ্রুপ করাতে এটার জন্য আসলো, এটা প্রথমে এ, তারপরে বি, তারপরে আসলো সি। কিন্তু এটার জন্য এ, তারপরে সি আসছে, তারপরে বি। এই clockwise। এই যে এ সি বি যদি এটা আসে, তখন ওটাকে বলতেছে নেগেটিভ সিকোয়েন্স। সেম জিনিসটা ওখানে হবে। কারো কোনো প্রশ্ন আছে? ওইটা কি স্যার কম্পোনেন্ট চেঞ্জ করতে হবে? কোনটা? যদি এসি কিনছে হ্যাঁ, ক্লকওয়াইজ করো। এটা তো যদি ক্লকওয়াইজ করি, তাহলে এটা আমি বলবো এসিবি সিকোয়েন্স, সেটা হলো এসিবি সিকোয়েন্স। এসিবি সিকোয়েন্স আমি নেগেটিভ সিকোয়েন্স বলতেছি। প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কিন্তু খুব কেয়ারফুলি শোনো এবং বুঝতে হবে। আচ্ছা, আর জিরো সিকোয়েন্সের জন্য যে তিনটা একই, কোনো এদের ফেজ ডিফারেন্স নাই, অতএব তিনটা ভেক্টরই সমান, ম্যাগনিটিউডও সমান, অ্যাঙ্গেলও সমান। তো জিরো সিকোয়েন্সকে আমরা এইভাবে দেখতে পাই। এখন একটা জিনিস, আমরা এই যে অ্যাঙ্গেল 120, 240 এভাবে না লিখে আমরা একটা অপারেটর ইউজ করি। এই অপারেটর কি? এই যে ধরো আমার আমি যদি বলি 4, এটা অ্যাঙ্গেল 0, আর 4 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো এই দুটোর ভিতরে পার্থক্য কি? আমি যদি কমপ্লেক্স প্লেনে এটা ড্র করি, এটা যদি রিয়েল হয় আর এটা যদি ইমাজিনারি হয়, বা অথবা ভেক্টর হিসেবে ড্র করি, তাহলে এটা যদি আমি এ ভেক্টর বলি, এটা যদি বি বলি, তাহলে এটা এই দিকে রিয়েলের দিকে এসে এই 4 আর অ্যাঙ্গেল হলো, এটা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল বলি, তাহলে এটা হলো এ ভেক্টর, তাই তো? হ্যাঁ। আর এই বি ভেক্টরটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে এই দিকে যাবে, এটা হলো বি, বিটা হলো এই দিকে। তো এটাকে আমি 4i লিখতে পারি কিনা? যদি i অপারেটর দিয়ে লিখি, i মানে কি? আমাদের এখানে i মানে 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটাই তো মিল করছি আমরা। তো এখন আমরা এখানে ডিল করতেছি সব সময় 120 দিয়ে, এখানে 90 দিয়ে নয়। এই জন্য আমরা আরেকটা অপারেটর ইউজ করব, যেটার নাম এ অপারেটর, সেটা হলো 120। কোনো সমস্যা আছে? আচ্ছা, তো সেটাই আমরা এখন এখন কাজ করতেছি, এ অপারেটর ইউজ করতেছি, যে 120। তো এখন এ স্কয়ার কি হবে? তাহলে 240 হবে। যেমন আই স্কয়ার হলে কি হয়? 180 ডিগ্রি, সেটা হলো -1 আমরা লিখি, তাই তো? তো আসলে -1 মানে 180, অ্যাঙ্গেলটা হলো 180। সিমিলারলি তোমাদের স্কয়ার হলো অ্যাঙ্গেলটা জাস্ট ডাবল হয়ে যাবে, আর এইটা হলো স্কয়ার হবে, তো 1 এর স্কয়ার হলো 1। সিমিলারলি a কিউব হলে 360। এখানে যদি i কিউব লিখি, i কিউব মানে কত বলো?
I কিউব মানে মাইনাস I হ্যাঁ দেখা যায় না? তো একইভাবে আমরাও এখানেও ওইভাবে করতেছি a মানে এটাকে যদি আমি ওই যে পোলার রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করি তাহলে এটা পাবো স্কয়ার কেও আমি যদি পোলার রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করি তাহলে এটা পাবো a কিউব পোলার রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করলে আমি পাবো এটা পাবো এখন একটা জিনিস লক্ষ্য করো যদি আমি এই সাইডে এই তিনটা যদি অ্যাড করি কত পাবো 0 0 এই তিনটা অ্যাড করলে a স্কয়ার a কিউব আর এই সাইডে তাহলে তিনটা অ্যাড করতে হবে তিনটা অ্যাড করলে কি হবে এই প্লাস এই মাইনাস কেটে যাবে এখানে মাইনাস 0.5 মাইনাস 0.51 মাইনাস 1 আর এই মাইনাস 1 মিলে 0 হয়ে যাবে তার মানে আমাদের এই তিনটা অ্যাড করে a স্কয়ার a কিউব এই তিনটা অ্যাড করে আমি 0 পেলাম তাই তো আবার a কিউব মানে কিন্তু 1 আমরা এখানে বলতেছি a কিউব মানে 1 তার মানে আমরা এখানে কি লিখতে পারি 1 a প্লাস a স্কয়ার ইকুয়াল টু 0 এটা কিন্তু একটা রিলেশন ঠিক আছে আচ্ছা তো এটা তোমাদের মনে রাখো আচ্ছা এখন আমরা একটু আগে বললাম যে a ভেক্টরটাকে ভেঙে আমি এই তিনটা বানাচ্ছি অতএব আমি এই ইকুয়েশনে লিখতে পারি va ইকুয়াল টু তিনটা সিমিলারলি b কে ভেঙে আমি এই তিনটা বানাচ্ছি তাহলে আমি bb সমান এই তিনটা লিখতে পারি সিমিলারলি bc ভেঙে এই তিনটা বানাচ্ছি অতএব এটাও লিখতে পারি আচ্ছা এখন আমরা এগুলিকে আমি ম্যাথমেটিক্যালি আরেকটু সাজাই লেখা কি আমি সবই তোমাদের ক্লাস নোটে দেওয়া আছে আমি যা তা বলতেছি তোমরা খালি এখানে বোঝার চেষ্টা করো ক্লাসে তো এখন আমি যেটা করতেছি সেটা হলো যদি আমি a অপারেটরটা লিখি তাহলে আমাদের b a 1 VA0 একটা তো ছিলই আচ্ছা ঠিক আছে পরে লিখতেছি এটা এই কোণায় লিখতেছি VA0 BB0 AC0 আমরা এই তিনটা ইকুয়াল পাইছি ইকুয়ালে রেখে আচ্ছা আর VA1 BB1 আর BC1 এখন এটাকে যদি আমি বললাম এটা আমি একটা কাজ করি নাম্বার দিয়ে প্রথমে বুঝাই ধরলাম আমি এখানে 5 আছে এটা অ্যাঙ্গেলটা হলো 0 তাহলে এটাও আমাদের 5 এ হবে অ্যাঙ্গেলটা হলো 120 আর এটাও অ্যাঙ্গেলটা 5 হবে আর হলো মাইনাস 240 অথবা প্লাস 120 এটা হলো পজিটিভ সিকোয়েন্সের জন্য এটা হলো পজিটিভ সিকোয়েন্সের জন্য আর নেগেটিভ সিকোয়েন্সের জন্য আমাদের BA2 BB2 আর হলো BC2 তো এখন এখানে আমাদের আরেকটা নাম্বার নেই ধরো এটা হলো 7 তাহলে এখানেও আমাদের 7 হবে এখানেও 7 হবে কিন্তু অ্যাঙ্গেল গুলো হ্যাঁ এখানে হলো 240 হবে আর এখানে হলো 120 এখানে 120
মাইনাস ইনটু চলে আসবে। আচ্ছা আচ্ছা আমরা ইয়ে করি বলো এটা হলো -120 আর এটা হলো এটা তো তাই না? তো এটা নিয়ে আমরা বললাম যে এই 240 টাকা লিখতে পারি, হয়তো সিমিলারলি আমরা এটাকে 240 লিখতে পারি আর এটাকে প্লাস 120 লিখতে পারি। তো এখন আমাদের এটা করার উদ্দেশ্যই হলো সবগুলোকে আমাদের এ অপারেটরটা যেটা বলছি সেটার ভ্যালু হলো 120 ছিল। আমি সবগুলোকে এ অপারেটর দিয়ে লিখবো, আসলে এটাই আমার উদ্দেশ্য। তাহলে এইটার জায়গাতে আমি এ স্কয়ার লিখতে পারি আর 5 মানে আসলে VA1 অ্যাঙ্গেল 0 মানে ওটা আসলে এটাই, এটারও অ্যাঙ্গেল 0 মানে এটা 7 এই আসলে। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা আর এটাকে আমরা কি লিখতে পারি? A VA1 লিখতে পারি। অ্যাঙ্গেল 120 মানে A আর 5 মানে VA1। সিমিলারলি এটার জন্য আমরা লিখতে পারি A VA2 আর এটা হলো A স্কয়ার VA2। তাহলে আমাদের অরিজিনাল যেটা ছিল VA VB VC VA0 VB0 VC0 VA1 VA2 VB1 VB2 VC1 VC2 এটা ছিল অরিজিনালি, তাই না? এখন বললাম যে এখানে সবগুলোকে আমি আসলে ইন টার্মস অফ VA0 লিখব, তারপরে VA1 VA2। এখন VB0 আর VA0 একই সমান, এই যে একই সমান, তার মানে এটা আমি VA0 লিখতে পারি, এটাও আমি VA0 লিখতে পারি। এখন এই জায়গাটা VB1 মানে A স্কয়ার VA1, তাই না? আর VC1 মানে A এখন এই যে VB2 দেখো VB2 মানে A 2, এটা স্কয়ার নয়, এটা 2 নেগেটিভ সিকোয়েন্সে মনে রাখবে। আচ্ছা আর VC2 মানে A স্কয়ার VA2। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা এখন এই তিনটে ইকুয়েশনকে আমি যদি ম্যাট্রিক্স আকারে লিখি, এর আগে তোমাদের দেখাইছি ওই যে লোড ফ্লো একদম প্রথম লেকচারটা 4টে ইকুয়েশন লিখছিলাম, তারপরে ম্যাট্রিক্স আকারে লিখে তারপরে আমরা সলভ করছিলাম। ওই কাজটা এখন করব। তাহলে ম্যাট্রিক্স আকারে যদি লিখি তাহলে এই সাইডে তিনটা VA VB VC, এটাকে একটা ম্যাট্রিক্সের ভিতরে, আর এই সাইডে আমাদের এখানে ভেরিয়েবল গুলো আছে VA0 VA1 আর VA2, VA0 VA1 আর VA2। এখন এখানকার ম্যাট্রিক্সে কি হবে, যাতে করে এই দুটো মাল্টিপ্লাই করলে আমি এটা পেতে পারি অথবা এটা পেতে পারি। তাহলে কি হবে, এখানে দেখো 1 1 1, এখানে 1 1, ভেরি একটা নাইস জিনিস আসবে। এখানে স্কয়ার, এখানে A আর এখানে A স্কয়ার। মনে রাখা খুবই সহজ, সেটা হলো ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 1, আর এখানে স্কয়ার এখানে স্কয়ার, আর তাহলে এখানে A, মানে এই দুটো সমান এই দুটো সমান, বুঝে গেছেন? আচ্ছা এখন এরপরেও আমরা ওই যে Y বাস লিখছিলাম, V বাস, I বাস, মনে আছে? তো ওখানে কি করছিলাম, এই তিনটার নাম দিছিলাম, যে এখানে কারেন্ট ছিল ওটার নাম দিছিলাম I বাস। এখানেও আমি এটাকে শর্টকাটে করলাম যে এটা ABC করলাম। তার মানে এটা একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের ভিতরে আমার এই কটা কম্পোনেন্ট আছে।
সিমিলারলি আমাদের এই সাইডের এই ম্যাট্রিক্সটাও এটা একটা ম্যাট্রিক্স যেটার ভিতরে আমাদের আছে VA012 শর্টকাটে লিখতেছি এটা শর্টকাটে আমি লিখলাম এটা হলো VA012 তার মানে এর ভিতরেই তিনটা আছে সিমিলারলি এটার ভিতরেও এই তিনটা আছে স্যার এই জিনিস এখানে হ্যাঁ শর্টকাটে লিখতেছি শর্টকাটে আমি আরেকটা নাম দিচ্ছি বুঝতে পারছি। সিমিলারলি এই ম্যাট্রিক্সটারও আবার একটা নাম দিলাম সেটা নাম দিলাম A ম্যাট্রিক্স তাহলে আমাদের একটা সুন্দর একটা ইকুয়েশন দাঁড়ালো এটা যেখানে আমাদের তিনটা জিনিস আছে তার ভিতরে এটা আমাদের একটা কনস্ট্যান্ট কি জানো এর ভ্যালুটা হলো কনস্ট্যান্ট অতএব a স্কয়ারের ভ্যালুটাও কনস্ট্যান্ট এর ভ্যালুটা হলো আমাদের এই যে এটা তো অতএব a স্কয়ার ভ্যালুটা হলো 240 এটা আমাদের জানা হলো এই জন্যই এটা হলো জানা এটা হলো নোন এটা আমার জানা আননোন মাত্র দুইটা এটা একটা এটা একটা এই দুটার ভিতরে যে কোনো একটা জানা থাকলে আর টাইম বের করতে পারে সেটাই আমাদের আসল বক্তব্য হলো ওখানে তার মানে 0 1 2 ইনভার্স V A B C এটাকে আমি এইভাবে লিখতে পারি মানে এইটাকে বসে পারবো না তাহলে A ইনভার্স হলো তো এখন এই দুটো ইকুয়েশন কি বলতেছে যে এইটার এখানে এটা এবং এটার ভিতরে যে কোনো একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারি এটাই তো বলতেছে এখন এই যে A ইনভার্স এটার ভ্যালুটা কত যে A যদি আমার এটা হয় A যদি আমার 1 1 1 1 1 স্কয়ার A এটা যদি হয় A ইনভার্স এটাকে ইনভার্স করতে হবে এটা 3/3 একটা ম্যাট্রিক্স এটাকে ইনভার্স করতে হবে তো এটা যদি তোমরা ইনভার্স করো ফাইনালি যে রেজাল্টটা পাবে সেটা একটা সুন্দর একটা নাম্বার পাবে সেটাও তোমাদের মনে রাখা খুব ইজি এখানে স্কয়ার আছে ওখানে A হবে এটা এখানে স্কয়ার হয়ে যাবে স্কয়ার A হ্যাঁ কোনটা গেল এটা তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই খালি টেকনিক অ্যাপ্লাই করলেই হবে যে এখানে স্কয়ারের জায়গাটা A হবে আর এর জায়গাটা স্কয়ার এই সামনে একটা 1/3 আছে বললাম তো ইনভার্স করো করে ফাইনালি তুমি এই রেজাল্টটা পাবে আচ্ছা এখন ওটার ভ্যালু যদি আমি এখানে বসাই দেই তাহলে এখানে আমি তাহলে কি লিখতে পারি A0 VA1 VA2 ইকুয়াল টু আমি লিখতে পারি 1/3 A স্কয়ার A আর VA VB BC তার মানে এখন এখান থেকে যদি আমি তিনটা ইকুয়েশন আবার পেতে পারি সেই তিনটা ইকুয়েশন কি হবে তোমরা কি সলভ করতে পারতেছো হ্যাঁ তিনটা ইকুয়েশন হবে হ্যাঁ তো a স্কয়ারটা আবার কি দিব কোথায় a স্কয়ার যে ম্যাগনিটিউডের যে a স্কয়ার আসছে না এখানে স্কয়ার এখানে অ্যাঙ্গেলটা কত আছে 240 এই 240 যেখানে আছে সেখানে আমি স্কয়ার দেব এই যেখানে এখানে আমাদের স্কয়ার মানে 240 a হলো 120 স্কয়ার মানে 240 তো যেখানে 200 পরে অ্যাজাম্পশন পুরোটাই না অ্যাজাম্পশন কেন আমি তোমার এর আগে কি বললাম এর আগে বললাম ধরো আমাদের 5 আর 5i এই एग्जांपलটা তো দিলাম আমি এখন i মানে 90 ডিগ্রি এটা আমি বললাম ঠিক আছে এখন -5 এটাও যদি আমি অ্যাঙ্গেল দিয়ে লিখি তাহলে কি লিখতে পারবো 180 কি জন্য বলো
মানে 180 মানে -1, অ্যাঙ্গেল 180 মানে -1। এখানে ম্যাগনিটিউডটা 1 ধরতেছি, আর এটা হলো -1। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এটাকে আমি -1 মানে 180, আর এটাকে আমি যদি আরো অন্যভাবে লিখতে চাই তাহলে i² 5 লিখতে পারি, অথবা 5i² লিখতে পারি। পারি কিনা বলো? হ্যাঁ, আচ্ছা পাই। তো এখন তার মানে i = আমি যেহেতু এখানে ধরছি এটা, তার মানে i² মানে আমাদের 180। এই জন্যই যেখানে যেখানে আমাদের, আর এটা মানে -1, এই জন্য -1 এর জায়গাতে আমি 180 বসালাম, আর 180 মানে আবার i²। সেম কাজে আমি করতেছি, যেখানে যেখানে আমার 240 ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেখানে আমি স্কয়ার বসালাম, যেখানে 180 আছে, সরি 180 আছে সেখানে a বসালাম। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে? এখন আমরা এখান থেকে যেটা বললাম যে এখান থেকে আমি তিনটে ইকুয়েশন পেতে পারি, যেমন এখান থেকে তিনটে ইকুয়েশন থেকে আমি ম্যাট্রিক্স আকারে লিখছি, আবার ম্যাট্রিক্স থেকে আবার তিনটে ইকুয়েশন পেতে পারি। সেম কাজে আমি এখানেও করতেছি। এখানেও যদি আমি লিখি তাহলে আমাদের VA0, VA1, VA2, 1/3, 1/3, 1/3, এখানে ব্র্যাকেট, এখন ব্র্যাকেটের ভিতরে এটার জন্য 1 1 1 আছে, অতএব এখানে VA, VB, VC, আর এখানে জন্য 1a², তার মানে VA, AB, A² BC, আর এখানে VA A² BB স্যার, সরি BB A² BB, আর ABC। কারো কোনো প্রশ্ন আছে এতে বলো? কারো কোনো প্রশ্ন আছে? তো এই জিনিসটাই আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছিলাম। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, এখন কথা শোনো। ওই যে এতক্ষণ যাবত বললাম যে এ দিয়ে লিখলাম প্রথমে, তারপরে ম্যাট্রিক্স করলাম, তারপরে শর্টকাটে লিখলাম, তারপরে তোমাদের এটাকে আবার ট্রান্সপোজ, অর্থাৎ এটা ছিল কলাম ওয়াইজ, সেটা যদি আমি রো ওয়াইজ লিখতে চাই তাহলে একটা ট্রান্সপোজ লিখতে হবে, এটা তো তোমরা জানো। আচ্ছা, এখন এই যে শর্টকাটে লিখলাম, তারপরে এখান থেকে এই ইনভার্স দিয়ে আমি এইটা লিখলাম। এখন এই যে অরিজিনাল যেটা ছিল সেটার নাম হলো আমাদের ফেজ কম্পোনেন্ট। আর এই যে 0 1 2, এই যে এগুলি 0 1 2 আলাদা, এই যে এটা হলো BC1, এই যে 1 1 ওয়ালা, তারপরে এই 2 ওয়ালা, তারপরে 0 ওয়ালা, এটাকে বলে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। এগুলির নাম হলো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। এই যে এগুলির নাম সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। এখন আর এই যে ম্যাট্রিক্সটা হলো এটার নাম হলো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তার কারণ এই ম্যাট্রিক্সটাই একটা ম্যাট্রিক্স যেটা তোমার রিলেশন এস্টাবলিশ করতেছে বিটুইন ABC and 0 1 2। তো এটাই ট্রান্সফর্ম করতেছে, একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম করতেছে, এই জন্য ওটার নাম হলো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এখন যদি আমার একটু আগে যেটা বললাম আমি যে এগুলির এই দুটোর যে কোনো একটা দেওয়া থাকলে আমি আর একটা বের করতে পারি। তো সেটা আমি একটা এক্সাম্পলে যাই। এখানে আমরা
এবিসি দেওয়া আছে, বলতেছে যে তুমি এবিসি দেওয়া আছে, তুমি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করো, অবটেইন দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। এটার অর্থই হলো তুমি 0 1 2 কম্পোনেন্ট গুলো বের করো। বুঝতে পারছো? এগুলাকে আনব্যালেন্স ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমাদের রিলেশনটা কি, যে VA0 মানে 1/3, এটা এই যে কেবল এই ইকুয়েশনটা লিখলাম, কেবল এই ইকুয়েশনটা, এখানে এই তিনটে ইকুয়েশনের A B C দেওয়া আছে, তুমি এখন এই 0 1 2 গুলো বের করো। এই তিনটে ফর্মুলা ভিতরে বসাই দেব, যেটা আমি ভ্যালুগুলো বের করব। সমস্যা আছে? এখন যদি উল্টো ভাবে বলি যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টই দেওয়া আছে, তুমি এখন ফেজরগুলো বের করো, এবিসি বের করো। 0 1 2 দেওয়া আছে, 0 1 2 দেওয়া আছে, তুমি এবিসি গুলো বের করো। করা যাবে না? 0 1 2 দেওয়া আছে, তুমি এবিসি বের করো। এখানে আমি কারেন্ট বলছি, কারেন্ট ভোল্টেজ দুটোর ক্ষেত্রে একই ফর্মুলা, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট এবং ফেজ কম্পোনেন্টের ভিতরে একই ফর্মুলা। এখন ওই এক ফর্মুলা হলো এটা, তখন হলো আমার এই ফর্মুলা ইউজ করব। এখানে এইগুলো দেওয়া আছে, এটা বের করতে হবে। এই ফর্মুলার ভিতরে খালি এগুলো বসাই দেব। কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা আবার আমাদের ওই জায়গাতে ফিরে আসি, যে A ইনভার্স কে আমরা বললাম যে A ইনভার্স করলে 1 তার সামনে আসবে, আর এই রো আর কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 1 এ থাকবে, তাহলে এই দুটো ইন্টারচেঞ্জ হবে, এই দুটো ইন্টারচেঞ্জ হবে। অর্থাৎ এই ডায়াগোনালি আগে স্কয়ার আর A ছিল, এখানে A স্কয়ার ছিল, আর এই সাইডে A ছিল, এখন হলো এই সাইডে A স্কয়ার হবে আর এই সাইডে A হবে। আচ্ছা, এখন ওখান থেকে যে তিনটা ইকুয়েশন আবার লিখলাম, সেই তিনটা ওই যে ওখানে যেটা লিখছি সেটাই হলো এখানে। আবার কারেন্টের জন্য সিমিলারলি ফর কারেন্ট লিখলাম এটা। আচ্ছা, এখন আমাদের কারেন্টের জন্য আরেকটা ভালো একটা ইনফরমেশন আছে। সেই ইনফরমেশনটা হলো, যদি আমরা ওয়াই সিস্টেম কনসিডার করি, ওয়াই সিস্টেম মানে ওটার একটা কমন পয়েন্ট আছে, এটা একটা ওয়াই সিস্টেম। A B C তিনটে আমাদের আছে, তো A ফেজ, B ফেজ, C ফেজ তিনটা কানেক্টে আসতেছে। তো এই কমন পয়েন্টটার নাম হলো নিউট্রাল। জানো তো এটা? এটা না জানলে তাহলে ক্লাস থেকে বার করে দেবো, তোমরা আবার ওই সার্কিট পড়ে আসবে। এখন তার মানে এই তিনটে কারেন্ট এখানে আসলে, এখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে নিউট্রাল কারেন্টটা এই দিকতে যাবে, তাই তো? তার মানে এই তিনটে কারেন্ট যদি অ্যাড করি, তার মানে আমি পাবো IN ইকুয়াল টু IA প্লাস IB প্লাস IC মানে IN। এখন যদি এটা ব্যালেন্স হয়, তাহলে এটা ভ্যালুটা যোগ করলে দেখা যাবে যে 0 হয়ে যাবে। জানো, ব্যালেন্স সেটে মানে তোমাদের নিউট্রালে কোনো কারেন্ট ফ্লো করে না। আবার ওই যদি ভোল্টেজ হয়, তাহলে এখানকার ভোল্টেজটা কত হবে বলো তো? হ্যাঁ, 0 হবে, রাইট, ভেরি গুড। এখানে নিউট্রালের ভোল্টেজটা 0 হবে যদি ব্যালেন্স হয়। তো এই জন্য ওই ব্যালেন্স সেট নিয়ে ডিল করা খুব ইজি। আগে থেকেই আমরা জানি যে কি হবে, কিন্তু আনব্যালেন্স হলে কিছু বলতে হবে না, আমার হিসাব পত্র করে বের করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আরো একটা জিনিস করব, যে কারেন্টের জন্য বললাম যে তোমাদের I0 মানে ওখানে V এর জায়গা খালি I দিয়ে চেঞ্জ হবে, কিন্তু I দিয়ে চেঞ্জ করলে কি হচ্ছে, এই জায়গাটা হলো, এটা ভ্যালু হলো IN। তার মানে আমাদের নিউট্রালের কারেন্টটা যেহেতু 0, অতএব I0টাও 0 হয়ে যাবে। যেহেতু ভিতরের পদটা যোগ করলে আমাদের 0 হবে, I0 0 হবে যদি ব্যালেন্স হয়। আচ্ছা, আর বাকিগুলো যা হিসাব করে দেওয়া হয় সেটাই। তার মানে এখন IA যেহেতু 0 হচ্ছে, তার মানে IBও 0 হয়ে যাবে, ICও 0 হয়ে যাবে, যেহেতু তিনটে একসঙ্গে। এই জন্য এখানে আমরা দেখতেছি যে এটা হলো নিউট্রাল কারেন্ট, আর যদি এটা
আবার যদি নিউট্রাল কারেন্ট মানে নিউট্রাল তারটাই না থাকে, তো সেক্ষেত্রেও হলো আইএন এর ভ্যালুটা হলো 0, এবং সেক্ষেত্রেও তোমার আইবি 0 এবং আইসিউ 0 হয়ে যাবে। এটা হলো তোমাদের কানেক্টের ক্ষেত্রে এই কথাটা। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমাদের এ কনজুগেটের ভ্যালু হলো আমাদের দরকার হবে। ব্যালেন্স সিস্টেম নয়, কিন্তু হ্যাঁ জাস্ট এর তোমাদের ইনফরমেশনের জন্য বলতেছি আর কি। হ্যাঁ আচ্ছা, তোমাদের কি অ্যাটেন্ডেন্স দিছি আমি? তাহলে অ্যাটেন্ডেন্সটা আগে নেই। তোমাদের আমরা আজকে তোমরা অ্যাটেন্ডেন্স দাওকে, অ্যাটেন্ডেন্স দাও, পাশে এলো তোমাদের ইয়ে গেল মেহেদি হাসান। মেহেদি হাসান আসো। আচ্ছা, মিনা আক্তার, রাকিব খান, তারপরে তারিক হাসান। তারিক হাসান কি হয়েছিল বলো? 5 স্যার ইম্পিডেন্সটা স্যার বের করতে বুঝছেন? এত সহজ জিনিসের ভিতরে বই করে কি আমাদের হবে? মুস্তফা, Yes, sir. মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান, আচ্ছা, তারপরে সোহাগ, তারপরে ইমরুল, নাই, মুরসালা, নাই, রিকান চাকমা, হ্যাঁ, তোমার কি হয়েছিল বলো? জাহিদ হাসান, পড়াশোনা একটু করতে হবে। মনিরুল ইসলাম, তোমাদের বললাম যে এটা একটা বোনাস হিসেবে দিয়েছি আমি। সুরজিৎ পল, হ্যাঁ, তোমার কে ছিল? জাহিদ হাসান, জাহিদ, আচ্ছা, মুনতাসির, তুমি সিটি জানাই কেন? আচ্ছা, আসাদুজ্জামান, তারপরে রবিউল ইসলাম, হাসিবুল হাসান, মহিউদ্দিন, তারপরে সাইদুল ইসলাম, আনোয়ার, নয়েস, কে? হ্যাঁ, কি হয়েছিল তোমার? হসপিটালে থাকলেও এত সহজ সিটি এক নজর আধা ঘন্টা যদি তুমি ভুলেই তো তোমার প্রিপারেশন হয়ে যায়। অনিক কুমার, তারপরে মৃত্যুঞ্জয়, তোমরা কি দুজনে পাশাপাশি বসছিলে না? স্যার আগের প্রশ্ন স্যার এই প্রশ্নটা আপনি করছিলেন, কিন্তু স্যার আমাদের তো প্রশ্নই ছিল আলাদা, তাহলে পাশাপাশি বসে কি হয়েছিল? আগের সিটিতে ফার্স্ট সিটিতে এই প্রশ্ন করছিলেন স্যার। তোমরা একেবারে কেন কি হয়ে পাও? দুজন ভাই তো স্যার, দুই ভাই, স্যার। আচ্ছা, ভালো স্যার আপনি আবার ট্যাকে মারছেন স্যার, মাঝে মাঝে স্যার বাইরের কাছ থেকে তো সিটি ভাষা এখন এই জন্য স্যার লেখা পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, ভালো। আব্দুল্লাহ, আচ্ছা, শামসিয়াম, আচ্ছা, সিফাতুন নূর, দেখেন স্যার। আচ্ছা, আমিনুল ইসলাম, Yes, sir. তারপরে মোহাম্মদ শোয়েব, Yes, sir. তারপর আশিকুর রহমান, জসিমউদ্দিন, Present, sir. তোমার কি হয়েছিল বলো? স্যার আমি বলে দিয়েছিলাম ক্লাসগুলো করতে পারিনি কিন্তু মাহফুজুর রহমান, সাকিব, নাইস স্যার। জাহাদুল হক, তারপরে সৃজয়, ইমরান, আব্দুল্লাহ,
নাইম ইয়েস স্যার তারপরে হাসিবুল হাসান প্রেজেন্ট স্যার। আচ্ছা সারাফাত প্রেজেন্ট স্যার। হ্যাঁ তোমার কি ছিল স্যার আমি তো শিখে দেই নাই স্যার। যাও নাই